রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহাতাব মিনহাজ। আমরা এখন যুক্ত হচ্ছি তার সাথে। মিনহাজ, বিকেল ৫টার দিকে আগুনটি লাগে। বর্তমানে আগুন কি নিভেছে কিনা সেই ব্যাপারে বিস্তারিত আপনি একটু জানান আমাদের। দীর্ঘ ১.৫ ঘন্টার চেষ্টায় যে আগুনটি রয়েছে সেই আগুনটি কিন্তু নিয়ন্ত্রণে এসেছে, অর্থাৎ ৬টা ৫৮ মিনিটে আগুনটি নিয়ন্ত্রণে এসেছে। প্রায় আহ, প্রায় ১.৫ ঘন্টা, অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখেছি ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কিন্তু ১.৫ ঘন্টা যাবৎ চেষ্টা করেছেন। এই ভবনটি আসলে মূলত একটি পাইকারি জিনিসপত্র বিক্রি করার একটি শপিং কমপ্লেক্স, অর্থাৎ এখানে কিন্তু এই মুহূর্তে শীত বস্ত্র কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ এখানে আপনার শীতের যে সোয়েটার এবং কম্বল এই ধরনের জিনিসপত্রই কিন্তু আসলে এখানে রয়েছে। এবং আপনি জানেন যে এই ভবনটি ৬ তলা পর্যন্ত নির্মিত রয়েছে এবং এর উপরে যে আরও ৩টি বর্ধিত অংশ রয়েছে, সেই 3টি বর্ধিত অংশের মধ্যে এই বাজারের যারা পাইকারি বিক্রেতা এবং যারা ছোট খুচরা বিক্রেতা রয়েছেন তাদের গোডাউন রয়েছে। আসলে এই কারণে কিন্তু ফায়ার সার্ভিসকে প্রচণ্ড বেগ পেতে হয়েছে। আপনি এখনও আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের যে ক্রেন রয়েছে সেই ক্রেনের মাধ্যমে তারা এখানে একেবারে উপরে উঠে যারা ফাইটার রয়েছেন তারা আগুনটি নিয়ন্ত্রণে এসেছেন। এবং এই আগুন নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে কিন্তু সবচেয়ে যে জিনিসটি এখানে সংকট দেখা দিয়েছে সেটি হচ্ছে পানির তীব্র সংকট ছিল। আমরা দেখেছি যে এখানে ওয়াসার যে পানির গাড়ি রয়েছে সেই গাড়িগুলো এসে কিন্তু ফায়ার সার্ভিসকে পানির সরবরাহের সহায়তা করেছে। আসলে এখন এই মুহূর্তে আপনি যেমনটি জানেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ডাম্পিং ডাউন, অর্থাৎ যে আগুন যে পুরো নির্বাপন নিশ্চিত হওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের যারা কর্মী রয়েছেন তারা সেই কাজটি করতে থাকবেন। আসলে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি আগুনের সূত্রপাত কোত্থেকে হয়েছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। সেটি হয়তো এখানে ডাম্পিং ডাউনের যে কাজ, সেই কাজটি শেষ হওয়ার পরে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে ব্রিফিংটি করা হবে, আমরা হয়তো তখন কী পরিমাণ ক্ষতি হয়েছে, আগুনের সূত্রপাত কী, আসলে কিভাবে আগুন লেগেছে সব কিছু আপনাদেরকে পরবর্তী সংবাদে বিস্তারিত জানাতে পারবো। রুমিতা, এখান থেকে ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।